এই জন্য মাসালা জানতে হবে। আলেম এক একজনে আলেম এক একজন রকম আলোচনা করে এই বাহানায় আলেমদের থেকে দূরে সরা যাবে না। এটার প্রশ্ন জবাব আপনারা নিজেরাই চিন্তা করুন। এক একজন ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন লেখে। আপনি মাদারীপুরে সবচেয়ে বড় শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে সাদিক ডাক্তার তার কাছে যাবেন, একটা বাচ্চা নিয়ে সে একটা ওষুধ লাগবে। ওই দিনই ওই মুহূর্তে আপনি আবার আর একটা শিশু বিশেষজ্ঞ যেমন বৌদ্ধ আছে, বিপ্লব ডাক্তার, নিরাময় ফিরোজ ডাক্তার আছে শিশু বিশেষজ্ঞ, ওদের কাছে নিয়ে যাবেন। একই রোগের বর্ণনা দিবেন, সে একটা প্রেসক্রিপশন লাগবে কিন্তু নামটা ভিন্ন দেখবেন। এর যদি নাপা লেখে ও লিখবে ফাস্ট। নাম কি দুই রকম হইল কিনা? নাপা লাগছে একজনে, ফাস্ট লাগছে আর একজনে। নাম তো দেখা যায় ভিন্ন। নাম ভিন্ন হলে মূলে ওষুধ কিন্তু কি এক। এইভাবে ডাক্তার আসলে দেখা যায় আলাদা ভিন্ন প্রেসক্রিপশন করছে, আসলে ভিন্ন নয়, মূলে এক। বাহ্যিক নামটা একটু ভিন্ন, কোম্পানি ভিন্ন, নাম একটু ভিন্ন। আলেম ওলামারা যারা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতে যত আলেম ওলামারা আছে, মাসালা যে বলে মাসালা মূলে হচ্ছে এক। তো বাহ্যিক আঞ্চলিক ভাষার প্রেক্ষাপটে কিছুটা কি 19-20 ব্যবধান হয়ে থাকে। ভাষার ব্যবধানে কি একটু 19-20 শব্দ হয়ে থাকে, কিন্তু ভাষার মাসালা যে মূলটা কিন্তু ঠিকই একই রয়েছে। ভাষার মধ্যে বোঝার মধ্যে একটু ভিন্নতা। এই জন্য আলেম ওলামা এক একজন এক এক রকম কথা বলে। এই বাহানায় নিজে এবং অন্যকে আলেমদের থেকে দূরে সরায় রাখা এটাকে বেদিন হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুআসা আজহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। যখন কোনো যোগ্য লোক, কোনো আলেম থাকবে না, কোনো যোগ্য আলেম থাকবে না, তখন মানুষ অযোগ্য লোকদেরকে ধর্মীয় নেতৃত্ব স্থানে বসাইবে। যখন যোগ্য আলেম থাকবে না, যোগ্য লোক থাকবে না, তখন মানুষ সাধারণ মানুষ তো বুঝবে না। অযোগ্য লোককে যোগ্য মনে করে ইসলামের নেতৃত্ব স্থানে ধর্মীয় কাজে তাদেরকে বসাইবে। আর ধর্মীয় কাজ যখন বসাইবে তখন তার থেকে তো মাসালা শিখবে, মাসালা জানবে, মাসালা প্রশ্ন করবে, মাসালা উত্তর দেবে, ভুলভাল উত্তর দিবে। এই ভুলভাল উত্তর দেওয়ার কারণে সে নিজেও গুনাহগার হবে, যে জিজ্ঞাসা করলো সেও গুনাহগার হবে। কারণ নিয়োগের সময় সে কি করছে? ভুল করেছে। অযোগ্য লোককে সে নিয়োগ করেছে। অযোগ্য লোকে নিয়োগ করার কারণে সেও ভুল মাসালা দিয়ে ভুল গোমরাহি হইতেছে। অন্যদেরকে মাসালা শোনায় তারাও শুনে গোমরাহি হইতেছে। কারণ অযোগ্য লোককে নিয়োগ দেওয়ার কারণে সে তো মাসালা দিছে উল্টা ভুল মাসালা দিবে। আর এই ভুল মাসালা দেওয়ার কারণে সেও গুমরাহি হইতেছে, আর যে শুনে আমল করছে তারাও গুমরাহি হইতেছে। অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করাও এটাও গুনাহগার, এটাও গুমরাহির কারণ। যে যোগ্য না তার কাছে মাসালা জিজ্ঞাসা করাও নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও অপরাধ। অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করা এটাও একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতা বিফুতিয়া গায়রি সাবতিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতা। যে ব্যক্তি কোনো অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করে সেও ওইরকম অপরাধী, যেমন মিথ্যা মাসালা দিয়ে ভুল ফতোয়া দিয়ে যে গুনাহগার হইল, ওইরূপ জিজ্ঞাসা করার কারণে সে ওই পরিমাণ সে গুনাহগার। তাহলে সে খালি উত্তর দিয়েই সে গুনাহগার হইল না, আমি জিজ্ঞাসা করার কারণে আমি নিজেও কি গুনাহগার হয়ে গেলাম।